ঈদের আগের রাত ফুটপাতের একটা কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে দুই ভাই। বড় ভাইয়ের গায়ে সাধারণ একটা শার্ট, যেটা গত কয়েক বছর ধরে সে পরছে। ছোট ভাই একটা উজ্জ্বল নীল রঙের পাঞ্জাবির দিকে তাকিয়ে আছে, ওর চোখ চকচক করছে। ছোট ভাই পাঞ্জাবিটা একবার হাত দিয়ে ছুঁয়ে দেখল, তারপর বড় ভাইয়ের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, থাক ভাইয়া, এটা অনেক দামি, আমার লাগবে না। বড় ভাই হাসল। সে জানত মাস শেষে তার পকেটে আর মাত্র কয়েকশো টাকা পড়ে আছে, যা দিয়ে তার নিজের একটা নতুন জুতো কেনার কথা ছিল, কিন্তু সে টাকাটার দিকে তাকালো না। সে পাঞ্জাবিটা দোকানদারের কাছ থেকে কিনল এবং ছোট ভাইয়ের হাতে দিয়ে বলল, তুই পড়লে তোকে রাজার মতো লাগবে, আর আমার জন্য তো আম্মু গতবারই শার্ট বানিয়ে দিয়েছে, ওটা তো এখনও নতুনের মতোই আছে। ছোট ভাই আনন্দের চোটে ভাইকে জড়িয়ে ধরল। সে বুঝতেই পারল না বড় ভাইয়ের পকেট এখন একদম খালি, কিন্তু সেই শূন্য পকেটের উপর দিয়েও বড় ভাইয়ের মুখে একটা তৃপ্তির হাসি। আসলে বড় ভাইরা এমনই হয়, নিজেদের শখগুলো তারা কোনো এক জাদুর বাক্সে তালাবন্ধ করে রাখে, যাতে ছোটদের ইচ্ছাগুলো ডানা মেলতে পারে। তারা হয়তো মুখে বলে না যে কত ভালোবাসে, কিন্তু তাদের খালি পকেটগুলিই বলে দেয় পরিবারের হাসির চেয়ে দামি আর কিছুই তাদের কাছে নেই। শেষ দৃশ্য, ছোট ভাই পাঞ্জাবি নিয়ে আগে আগে দৌড়াচ্ছে, বড় ভাই পেছন থেকে হাসি মুখে তাকিয়ে আছে। তার পুরনো জুতোটা হয়তো আরও কয়েক মাস ছেড়ে যাবে, কিন্তু তার মনটা আজ কানায় কানায় পূর্ণ। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।